বলছি তোমার কি নাইকি? ওই যে দেখুন দুটো পাখি, একজন আরেকজনকে তাড়া করছে, কিন্তু লক্ষ্য করুন কেউ কাউকে ফেলে রেখে এগিয়ে যাচ্ছে না। একই সঙ্গে উঠছে, কখনো কাছে কখনো দূরে, ঠিক আমাদের সম্পর্কটার মতোই। কখনো টম অ্যান্ড জেরির মতন খুনসুটি, কখনো ছোটোখাটো অভিমান, কখনো মতের অমিল, আবার কখনো একে অপরের সবচেয়ে বড় ভরসা। সম্পর্ক মানেই তো সবসময় একই রকম আকাশ নয়, কখনো রোদ কখনো মেঘ। কিন্তু দিনের শেষে যদি দুজন মানুষ বারবার একে অপরকেই বেছে নেয়, তাহলে হয়তো সেটাই ভালোবাসা। আজ একই সঙ্গে পথ চলা 5 বছর পূর্ণ। হ্যাঁ, আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুস্মিতা, আমার হাজব্যান্ড সৌরদীপ। কিন্তু আমরা দুজন নই, এই যে সাথে রয়েছে ছোট্ট কচি আমাদের পুপু। কেমন লাগছে ঘুরতে গিয়ে? কেমন লাগছে? তোমরা এখানে এইটাই তো ভেগাবং 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 newest member and cutest also. আমাদের ভ্যাকা বংশের নিউয়েস্ট মেম্বারকে আপনারা অনেক 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 ভালোবাসা দেবেন, অনেক আশীর্বাদ করবেন। ওকে যেন আমরা খুব ভালো একটা মানুষ তৈরি করতে পারি। চলুন তাহলে উত্তর কলকাতার অলি গলি দিয়ে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। হ্যালো হ্যালো। আমরা পৌঁছে গেছি কোথায়? জানে না, ও জানে না, ও যায়ও আসে না। তো চলো আমরা দেখাই তোমাদেরকে যে কোথায় যাচ্ছি আজকে। প্রত্যেক বছর ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা কোনো সুন্দর অভিজ্ঞতা হবে এরকম জায়গাতে যাওয়ার চেষ্টা করি। আর 5th অ্যানিভার্সারি বলে কথা, তাই খোঁজাখুঁজি করে পৌঁছে গেছিলাম আমরা দ্য ওরিয়েন্ট সিটি সেন্টার 1 সল্ট লেকে। তো এখানে আসতে গেলে আপনারা বুকিং কিভাবে করবেন? টেবিল রিজার্ভেশন করে রাখাটা খুব দরকার, স্পেশালি যদি আপনারা উইকেন্ডে যান। তো আপনারা জোম্যাটো থেকেও বুক করতে পারেন বা ওদেরকে ফোন করে ডাইরেক্টও বুক করতে পারেন। আমরাও টেবিল বুকিং করেই গেছিলাম, কিন্তু আমরা টাইমের একটু আগে পৌঁছে গেছিলাম। কিন্তু ওখানকার স্টাফেদের বিহেভিয়ার অ্যান্ড ওরা প্রচণ্ড কোঅপারেটিভ ছিল। অত ছোটো বাচ্চাকে নিয়ে গেছিলাম বলে অত ভিড়ের সময় তো ওরা আমাদেরকে একটা ডেডিকেটেড টেবিল তখন দেয়। পরে আমাদের বাফেতে যখন খালি হয় ওখানে আমরা শিফট হয়ে যাই। তো চলো আমরা আমাদের টেবিল পেয়ে গেছি, এবার খাওয়া স্টার্ট করি। তো দ্য অরিয়েন্ট কেন চুজ করেছি আমরা আমাদের 5th অ্যানিভার্সারির জন্য? দ্য অরিয়েন্ট তো বহু বছর ধরে কলকাতার পরিচিত এশিয়ান ফাইন ডাইনিং রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্যতম। মানে মেইনলি চাইনিজ, থাই, জাপানিজ, মালয়েশিয়ান অ্যান্ড প্যান এশিয়ান কুইজিনগুলোই পাওয়া যায়। তো আমরা এশিয়ান বাফে কোনোদিন ট্রাই করিনি, তো ওই জন্যেই আমরা 5th অ্যানিভার্সারি একটু মেমোরেবল করার জন্য পৌঁছে গেছিলাম দ্য অরিয়েন্টে। চলুন গল্প করতে করতে তো আপনাদের কোল্ড স্যালাডগুলো দেখিয়ে দিলাম, এবার টেবিলে যাওয়া যাক। সেখানে সার্ভ হবে স্যুপ এবং অ্যাপিটাইজার। তো চলে এসছে আমাদের প্রথম আইটেম, ননভেজ চিকেন এগ অমলেট স্যুপ। খেতে বেশ ভালো ছিল। গুন্ডা গুন্ডা বাবা। অল্প অল্প পয়সা ফ্রেঞ্চ ফ্রাই, ক্রিসপি কর্নের মাঝে মাঝে খুব প্রোটিনটা খুব সুন্দর। ব্যাস ব্যাস আর তো এর পরের আইটেমটা হচ্ছে ক্রিসপি ফ্রাইড থাই ফিশ অ্যান্ড প্রন। এটা বেসিক্যালি ওই লেমন গ্রাস, কাফির লাইম অ্যান্ড চিলি দিয়ে টস করা। ভালো কথা। সবচেয়ে ভালো তো আমার এটা লেগেছে, কি দারুণ এই চাটনি।
তো আমার প্ল্যাটার রেডি। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এটা পনিরের একটা আইটেম রয়েছে, এটা একটা কোল্ড স্যালাড চিকেনের। ও তো আইটেমগুলো তো সৌরদীপ তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছে। এটা ফিশ ইন গার্লিক সস। এটা হচ্ছে যেটার জন্য আমি এসছি বেসিক্যালি, মোটামুটি মেনু তো সব জায়গায় চাইনিজ যেরকম থাকে। এটা ল্যাম্ব ডাম্পলিং, মানে খুব দেখে খুব ভালো লাগলো। এটা গ্রিন ভেজিটেবল কারি। তো চলো ট্রাই করে বলছি। আরে এইটা একটা কিছু একটা ছোট্ট হনু। তো চলো প্রত্যেকটা আইটেম একটু ট্রাই করে তোমাদেরকে বলে দিই কীরকম। এটা কোনো স্যালাডটা ট্রাই করছি। কোল্ড স্যালাড হিসেবে খুব ভালো। ক্যাফেল্যান্ড সস দিয়ে করেছে। 5 minutes later. ফুড রিভিউ করতে করতে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, তো ছোট সদস্য ঘুমিয়ে পড়েছে। চলো রিভিউটা কন্টিনিউ করি আমরা। কোল্ড স্যালাডটা তো খুবই ভালো ছিল। ভেজ ফ্রাইড রাইসটা নর্মাল যেরকম হয় সেরকমই, এক্সট্রা অর্ডিনারি কিছু নয়। বাট এই পনিরের আইটেমটা সত্যি খুব ভালো ছিল। আমি অনেকদিন পরে খুব ভালো একটা পনিরের ডিশ খেলাম। অ্যান্ড হেয়ার কামস দ্য শো স্টপার, ল্যাম্ব ডাম্পলিং। বেশ ভালো, অনেকদিন পরে একটু অন্যরকম কিছু খেলাম, বেশ ভালো লাগছিলো খেতে। আমার তো অলমোস্ট 9 out of 10 লেগেছে, কিন্তু সৌরদীপের মোটামুটি লেগেছে। ওর মনে হয়েছে যে ল্যাম্বের পোর্শনটা একটুখানি কম, পেঁয়াজের পোর্শনটা একটু বেশি। আমি শেফ রণবীর ব্রারের মতো একটুখানি টেস্টিং করার চেষ্টা করছিলাম। বেস্ট আইটেম। মানে আমি এখন ননভেজের থেকে ভেজ বেশি প্রেফার করি, বাট সিরিয়াসলি চিকেন, ফিশ, প্রন, ল্যাম্ব এটা বেস্ট। কারিটা কি ভালো। চলো ঘুরতে ঘুরতে খেতে খেতে পৌঁছে গেছি আমার ফেভারিট সেকশন, ডেজার্ট সেকশনে। দ্য অরিয়েন্টের ডেজার্ট সেকশনটা কিন্তু বেশ কিউরেটেড, খুব সুন্দর। অল্প আইটেম ছিল কিন্তু সবকটাই বেশ ভালো ছিল। মাড কেক তো খুবই ভালো ছিল, কিন্তু দর্শন ছিল, ভ্যানিলা আইসক্রিম ছিল, সাথে ম্যাঙ্গো মন্টে কার্লো ছিল, আর পুডিং ছিল। দ্য ওরিয়েন্ট এক্সপ্রেসের যাত্রা এই মিষ্টি বুং দিয়ে শেষ করছি। না ব্লগটা এখানে শেষ নয়। খাওয়া দাওয়ার পর সিটি সেন্টার ওয়ানটা একটুখানি ঘুরেও দেখেছি আমরা। আর বেরোনোর সময় কোন গেট দিয়ে বেরোবো, কোন দোকান কোথায়, কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। তোমাদের কারোর কি সিটি সেন্টার ওয়ানে কি এরকম মনে হয়েছে? তাহলে প্লিজ কমেন্টে জানিও। ম্যাপের খোঁজটা আগে দে, কীভাবে এসেছি ম্যাপের কাছে আমরা। এটা ব্লকে কেন আবার কেন? অনেকটা হাঁটাহাঁটি করে অ্যাটলিস্ট এই গাছটার কাছে আসতে পেরেছি। এটা দেখো এলাম আমরা, ওটাতেই হবে। হারিয়ে গেছি। যাবো তুই ভিডিও যাওয়া খুঁজে যাচ্ছি যখন রাস্তা। শেষমেশ এদিক ওদিক করে অনেক পরে খুঁজে পেলাম এক্সিট গেট, আর সেটা কিন্তু ছিল প্রথম যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার ঠিক সামনেটাই। যাই হোক, তারপর আমাদের ছোট পুচকু ফার্স্ট মেট্রো। চলুন তাহলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা। ये गाड़ी आगे नहीं जाएगी।